আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে আপনাদের সবাইকে। আশা করি কি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে 2রা মার্চ 2025 আর প্রথম রোজা। তো গতকালকে এমন অবস্থা গিয়েছে আমাদের পরিবারের উপরে জ্বর বলা যায়। তো এত বড় ধাক্কা গিয়েছে যেটা আসলে চিন্তা করতেও এখন খুব ভয় লাগতেছে। তো আল্লাহ পাক যখন যেটাই দেন আল্লাহ শুক্রিয়া এই আর কি। তারপরেও এখন আপার গতকালকের যে অবস্থা আপার গিয়েছে সেটা থেকে আজকে সকাল এখন হচ্ছে 11:30 বাজে যে। তো এই পর্যায়ে এসে আমরা এখন রিলিজ নিচ্ছি, ডাক্তার রিলিজ দিয়েছেন। তো ওনার ওষুধের রিয়েকশানে এরকম খারাপ অবস্থা হয়ে গিয়েছে। তো আজকে প্রথম রোজা, কিন্তু রোজার মতো মনে হচ্ছে না। রোজা রেখে এখানে 11:30 বাজে এখন এসেছি আপাকে রিলিজ নিয়ে যাওয়ার জন্য। গতকালকে আমার বোন আসলে মৃত্যুর মুখ থেকে আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছেন। একদম খুব খারাপ অবস্থা হয়ে গেছিল। ওনার ওষুধে রিয়েকশন করেছিল, অ্যান্টিবায়োটিক একটা ওষুধ খেয়েছেন, 2টা না 3টা অ্যান্টিবায়োটিক সহ অন্যান্য ওষুধ, যার কারণে ওগুলো খাওয়ার 15-20 মিনিট পরেই ওনার ওষুধের রিয়েকশন করে একদম ঘুরে পড়ে খুবই খারাপ অবস্থা হয়েছে। আমরা তাৎক্ষণিক হসপিটালে নিয়ে এসেছি। তো ট্রিটমেন্ট মোটামুটি আল্লাহর রহমতে হওয়ার কারণে আসলে আল্লাহ রহমত করছে এবং হায়াত দিছে এটা আর কি। আর বাসায়ও আমার আম্মার জন্য আমরা নার্স রেখেছি এবং অক্সিজেন, নেবুলাইজার সহ যাবতীয় যত ইকুইপমেন্ট থাকে রোগীর জন্য সব রেখেছিলাম, যার কারণে ওনার বাসায়ও তাৎক্ষণিক অক্সিজেন দেওয়ার কারণে আসলে ওনার অক্সিজেন 50-এর নিচে নেমে গেছিলো, 45-এ নেমে গেছিলো আর কি, 40-এ নেমে গেছে, যা মানে এটা বলা যায় নিঃশ্বাস চলে যাওয়া অবস্থা। তো আমরা অক্সিজেন আমাদের নার্সটা খুবই অভিজ্ঞ ছিল, যার কারণে ও তাৎক্ষণিকই সব কিছু হ্যান্ডেল করতে পারছে। আল্লাহর রহমত এটা আমি বলবো। আমরা বান্দারা তো কিছুই করতে পারি না, এটাও আল্লাহ হয়তো রহমত করছে, আল্লাহ দিছে। হ্যাঁ, তো যার কারণে আমি ছিলাম আমার বাসুরকে নিয়ে হসপিটালে। ওনারও আসলে মেরুদণ্ডের হাড় পুরো ক্ষয় হয়ে গেছে, মানে মুড়মুড়ো হয়ে গেছে। এখন ক্ষয়ের পথে ডাক্তার বলতেছে ওনার এটা আরও হয়ে যাচ্ছে, কি যেন নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আজকে একটা ইঞ্জেকশন দেওয়ার কথা। তো ওখানে আবার একটা কিছু দেখতে পাচ্ছে, মানে মেরুদণ্ডের আর কি টিউমার টাইপের। তো ওইটা এখনও আইডেন্টিফাই হচ্ছে না, অনেক টেস্ট করতেছে, অনেক ডাক্তারের বোর্ড বসায়, ডাক্তার দেখানো, অনেক ধরনের ডাক্তার দেখাচ্ছে, এখনও কিছুই হচ্ছে না। ভাইয়াকে নিয়েও আমার যা সহ আমাদের বাসায় আছেন, মেয়ের বাসা সহ আর কি। তো ভাইয়াকে টেক কেয়ার আমার হাজব্যান্ড সহ আমরা করতেছি। আবার এদিকে আমার বোন হঠাৎ এরকম হওয়া, আম্মাকে তো গত 2-2.5 মাস থেকে হসপিটালে নেওয়া না। আম্মার যেটা হয়েছে, আম্মাকে এখন ফিলেটিভ কেয়ারে রাখা হয়েছে বাসায় আর কি। তো যার কারণে আম্মার টেক কেয়ার 2 ঘন্টা পর পর ওনাকে খাওয়া সবই আমাকেই এখান বাসা থেকে দিতে হয়। তো সব কিছু আম্মাকেও দেখতে হয়, সবাই আছে। তারপরেও ওই যে আমার উপরে সবার একটা আস্থা বিশ্বাস, মানে আমি পারবো সব কিছু, মানে আমি দিলে আম্মাও সন্তুষ্ট হয়, সেই হিসাবে আসলে ওইটাও টেক কেয়ার। তো এখন বাড়তে আফার এই হঠাৎ অসুস্থতা হওয়ার কারণে আমরা সবাই ঘাবড়ে গেছি আর কি। আগামী দিন আমার ভাই আবার চলে যাবে ফ্যামিলি সহ আমেরিকায়। ওদের স্কুল অনেক দিন, বাচ্চাদের আর কি অনেক দিন গ্যাপ হয়ে যাচ্ছে। তো যার কারণে বাচ্চাদেরকে নিয়ে ভাইয়া ওদেরকে আবার, ভাইয়ার বিজনেসেরও অনেক প্রবলেম হচ্ছে। তো সব কিছু একটু গুছাই দিয়ে আবার ভাইয়া চলে আসবে কিছুদিনের ভিতরে আর কি, অল্প কিছুদিনের ভিতরে। তো এই অবস্থা আমাদের পরিবারের উপরে যাচ্ছে। গতকালকে এমন অবস্থা হয়েছে, আজকে যে আমাদের রোজা সেটাও আমি ভুলে গেছি। আসলে রোজার প্রস্তুতিতে আমরা যেভাবে নিই সব সময়, কি যে আনন্দ, কি যে খুশি, অনেক কিছু করা টরা সব কিছু গুছানো, তো সেটা আর হয় নাই। এবছর আমাদের মানে যুদ্ধ দিয়েই যাচ্ছে, পেরেশানি, মানসিক চাপের উপর দিয়ে যাচ্ছে। তো সবাই একটু খাস করে দোয়া করবেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো এটা। আর অনেকেই প্রশ্ন করেন, জানতে চান কী অবস্থায়, কখন কী হচ্ছে না সে একটু দেখানো। তো সেই জন্যই আসলে আমি এই ভিডিওটা করছি, কারণ সময় পাচ্ছি না কোনো ভিডিও করার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রিলিজ নিয়ে আমরা পাখি নিয়ে চলে যাচ্ছি।
গতকালকে রাতে আসলে ঘুমও বেশি হয়নি, যার কারণে আসতে দেরি হয়েছে। না হয় ৯টায় আসার কথা ছিল, কারণ রাতে যাওয়ার পরে ১০টা বাজে, রাতে আপার কাছ থেকে যাওয়ার পরেই শুনলাম আমাদের মেহমান আসতেছে। আসলে গত ২ মাস থেকে আমাদের মেহমান বাসায় সারাক্ষণ আসা যাওয়ার মধ্যেই আছে। চট্টগ্রাম থেকে মেহমান আসবে, সেই উপলক্ষে আবার রান্নাবান্না, সেহরির জন্য রান্নাবান্না সব মিলিয়ে এই